আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন বর্তমান সব থেকে বেশি যে জিনিসটা যা হইতেছে নির্বাচন। নির্বাচনটা সব আলোচনার শীর্ষে, নির্বাচনের খবরাখবরগুলো। তো এগুলোর মধ্যে মানুষের মধ্যে একটা খুবই কমন প্রশ্ন থাকে, যে প্রশ্নটার সম্মুখীন আমি অনেক সময় হয়ে থাকি, যে আসলে কোথায় ভোট দেব। এটা অনেকেই মানে যখন আমাদের রাজনৈতিক পরিচয়টা স্পষ্ট থাকে না, তখন এই জিনিসগুলো আসলে একটু বেশি হয়, মানে এই প্রশ্নগুলোর সম্মুখীন। তো আমিও যেহেতু এইরকম একটা ইয়ার মধ্যে ছিলাম, এই জন্য এই প্রশ্নটার সম্মুখীন বেশি হওয়া লাগছে, বা এখনও আছি সেমনই একটা অবস্থায়, যে রাজনৈতিকভাবে কোথাও যেহেতু জড়িত না, বা জড়িত হওয়ারও তেমন একটা খুব বেশি আর নাই এই মুহূর্তে। তো যাই হোক, কোথায় ভোট দেব আমি সে বিষয়ে আসলে আমি এখানে দুই একটা কথা বলবো, বা যারা এইরকম সম্মুখীন এইরকম প্রশ্নের সম্মুখীন হন তাদেরও এইরকম কিছু উত্তর আর কি। তো এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলবো, বাংলাদেশের মধ্যে সাধারণত বর্তমান তিনটা বড় দল, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেবের দল, বা আরও একটা দলকে আমরা যদি বলতে পারি যে জাতীয় পার্টি, দলটি অনেক রয়েছে, সক্রিয় দেখতেছি রয়েছে। তো যাই হোক, তো এইগুলো দলের মধ্যে বিশেষ করে আমি তিনটা দলেরই কথা বলবো, বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা। তো বর্তমান সময়ের মধ্যে আসলে কাকে ভোট দেবেন, এটা একটা খুবই টাফ ব্যাপার বেজে গেছে এই জিনিসটার উত্তরটা। কারণ হলো, এটা আমার দৃষ্টিতে, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি, যে বর্তমান বিএনপির মধ্যেও আমি যেটা দেখতেছি বা বুঝতেছি, অনেক ওলামায়ে কেরাম বিএনপিকে অনেকে সাপোর্ট দিতেছে, বা বিএনপির পক্ষে নির্বাচনের করতেছে, প্রচারণা করতেছে। তারাও হক্কানি আলেম। তো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে জমিয়তে ওলামায়ে ইসলাম, এটা একটা সম্পূর্ণ ইসলামী দল, এটা কিন্তু বিএনপির মধ্যে যোগ হয়েছে। তো ওনারা বিএনপির সাথে জোট করেছে। তো যাই হোক, এখানে জুনায়েদ আলাবী সাহেব আছে, মঞ্জুরুল ইসলাম আপেন্দি সাহেব আছে, ওবায়দুল্লাহ ফারুক সাহেব আছে, মনির কাসেম সাহেব আছে, আরও অনেক আলেম দেখা গেল যে বিএনপির পক্ষে কথা বলতেছে। তো কয়েকদিন আগে যে মহিবুল্লাহ বামনগরী সাহেবও বিএনপির পক্ষে কিছুটা দিছে, সাপোর্ট দিছে। তো যাই হোক, এদিক দিয়ে দেখা গেল যে বিএনপিকে একেবারেই ফেলে দেওয়া যাবে না। দুই নম্বর হলো জামাতে ইসলামের মধ্যে অনেক আলেম রয়েছে। জামাতে ইসলামের যে সাংগঠনিক যে আলেমগুলো, সেগুলো তো রয়েছে। এছাড়াও জোটবদ্ধভাবে যেগুলো হয়েছে, যে বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই ধরনের দলগুলো যোগ হয়েছে। তো সুতরাং মামুনুল হক সাহেব বা এরকম বড় বড় আলেমেরাও জামাতের সাথে যুক্ত রয়েছে। আরেকটি হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেবের দল। তো এখানে তো আলেম অনেক রয়েছেই, অনেক আলেম, এখানে তো আর বলার নাই। তো এটা আসলে নির্ভর করে এখন কোথায় করব। তো সেই প্রশ্নের উত্তর আসলে সঠিকভাবে দেওয়া সম্ভব না। তবে প্রত্যেকটা ব্যক্তি কোথায় তিনি তার রাজনৈতিক বা এই ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, তো এটা আসলে কোথায় প্রয়োগ করবে সেটা আসলে সবার সম্মুখে বা পাবলিক প্লেসে বলা তেমন একটা না। তো আমি আমার জায়গা থেকে বলবো যে, বা আমি এই উত্তরটা এভাবে দিতে চাই যে, যেহেতু সব দলের মধ্যেই ওলামায়ে কেরাম রয়েছেন, এবং সব দলের মধ্যেই ভালো মানুষও রয়েছে, আবার এমন তো কোনো দল নাই যে দলের মধ্যে সবাই একবারে নিষ্পাপ রয়েছে, এরকম না। তবে হ্যাঁ, ভালো মন্দর মধ্যেও কম বেশি থাকতে পারে, বেশি ভালো বেশি মন্দ এরকম। তো যাই হোক, আমার হিসাবে আমি এরকম করে করব, যে বা আমি এরকম করে করতে বলবো আপনাদেরকে, যে আপনারা যদি মনে করেন যে এই এই মানে আপনার স্থানীয় যে প্রার্থী বা আমার স্থানীয় যে প্রার্থী রয়েছে যে দলের, এগুলোর মধ্য থেকে সব থেকে মনে করেন যে যোগ্য কোন ব্যক্তি, তো সে ব্যক্তিকে মনে করেন যে আপনি যদি সাপোর্ট দেন, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে এটাও ভালো হয়। যদি কেউ এটা রাজনীতি যারা করেন, তারা তো রাজনৈতিক নেতাকেই ভোট দিবেন। তো যারা মনে করেন যে একবারে কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না, তাদের হলো আমার এটা, যে আমি মনে করি জামাতে ইসলামের মধ্যেও ভালো আছে, বিএনপির মধ্যেও অনেক ভালো রয়েছে, এবং এই ইসলামী আন্দোলনের মধ্যেও ভালো রয়েছে। আমার কথা হলো যে সব দলের মধ্যে ভালো খারাপ থাকতে পারে। তবে যদি আপনি মনে করেন যে না, অমুক দলের
ভালো না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অ্যাভয়েড করে চলতে পারেন। তবে যদি আপনি রাজনৈতিক সরাসরি কোনো দলের সাথে না থাকেন বা এইরকম বড় ধরনের কোনো ইয়ার মধ্যে সরাসরি সাংগঠনিক কোনো কাজকর্মের মধ্যে নাই, তাহলে আপনি আমার মনে হয় যেহেতু 3টে দলের সাথেই ইসলামের মানে আলেম ওলামাদের সম্পৃক্ততা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি বাছাই করে দেখতে পারেন। দেখা গেলো বিএনপির এক জায়গার মধ্যে একজন আলেম প্রার্থী দাঁড়াইছে, ইনি সংসদে গেলে আপনার কাছে মনে হয় যে ভালো হবে, অথবা জামাতের একজন যে সংসদে গেলে আপনার কাছে মনে হয় ভালো হবে, বা ইসলামী আন্দোলনের একজন যাকে সংসদে গেলে আপনার মনে হয় যে না অনেক ভালো হবে, তাহলে আমি মনে করি আপনি এক্ষেত্রে যাকে ভালো মনে করতে পারেন তাকে দিতে পারেন। আর আমি আমার কথা বলি, আমি অবশ্যই তো দেব, যে কোনো কাউকে হোক দেওয়াই লাগবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমার এগুলোর মধ্যে যে ব্যক্তিকে আমাকে বেশি ভালো মনে হবে, ইসলামের পাশাপাশি, ইসলাম তো থাকবেই, ইসলামের পাশাপাশি যাকে আমি মনে করবো যে না আমাদের সব ধর্মের জন্য তিনি ভালো কিছু করবে, সংসদে গিয়ে তিনি ভালো কিছু করবে, বা এলাকার উন্নয়ন করবে, দুর্নীতি বা এই জাতীয় কোনো কাজ করবে না, এইরকম যাকে আমার মনে হবে তাকে ইনশাআল্লাহ দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।